বন্ধুরা, যারা এতদিন বলতো যে ভারত সবসময় চীনকে অনুসরণ করে এবং ভারত কখনো চীনকে ছাড়িয়ে যেতে পারবে না, তাদের মুখের উপর পড়ল এক বড় চপেটাঘাত। বন্ধুরা, আপনাদের নিশ্চয়ই মনে আছে আমি আপনাদের বহুবার বলেছি বৈশ্বিক শক্তির ভারসাম্য বদলে যাচ্ছে এবং এক সময় ভারতের প্রতিপক্ষের যে শক্তি ছিল তা এখন ভারতের হাতে চলে আসছে। সম্প্রতি একটি খবর যা চীনের পা কাঁপিয়ে দিয়েছে। ভারত চীনকে ছাড়িয়ে তৃতীয় শক্তিশালী দেশ হয়ে উঠেছে। বন্ধুরা, এটা শুধু আমি বলছি না, তথ্য পরিসংখ্যান বলছে। আসুন পুরো বিষয়টা ঠিক কী ঘটেছে, কোন ক্ষেত্রে ভারত চীনকে ছাপিয়ে শক্তিশালী দেশে পরিণত হয়েছে এবং এটি কিভাবে সম্ভব হয়েছে, যা আমেরিকা, পাকিস্তান এবং চীনকে যথেষ্ট চাপে ফেলে দিয়েছে। আমরা এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব কি ঘটেছে এবং কি ঘটতে চলেছে, সবটা জানতে পারবেন। তাই সম্পূর্ণ বিষয়টি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং আপনি যদি এই রকম বিশ্লেষণ নিয়মিত পেতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আপনাদের একটি ক্লিক আমাদের জন্য বিরাট উৎসাহ দেয় এবং আমাদেরকে এই ধরনের বিস্ফোরক ভিডিও আপনাদের সামনে তুলে ধরতে উৎসাহিত করে। নমস্কার, আমি গৌতম খাসকেল আছি আপনাদের সাথে। তাহলে চলুন শুরু করা যাক। দেখুন, বিশ্বের সবচেয়ে শক্তিশালী এবং বিশ্বের প্রতিটি কোণে সবচেয়ে সম্মানিত তারাই যাদের নিজেদের রক্ষা করার শক্তি আছে এবং এই শক্তির মাধ্যমে সেই দেশগুলি তাদের আধিপত্য বজায় রাখে। আপনি যে উদাহরণই নিন না কেন, মার্কিন যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া, জাপান বা ভারত, এই সমস্ত দেশই কোনো না কোনো ক্ষেত্রে তাদের আধিপত্য বজায় রাখে, কারণ এই সমস্ত দেশ বিশ্বের প্রতিটি কোণে তাদের উপস্থিতি প্রতিষ্ঠা করেছে এবং শতাব্দী ধরে এই স্বীকৃতি থেকে উপকৃত হচ্ছে। কিন্তু এখন উল্লেখযোগ্য বিষয় হলো যে ভারত এমন আধিপত্য প্রতিষ্ঠা করেছে যে বিশ্বের এমন কোনো কোণা নেই যেখানে ভারত পিছিয়ে আছে। ভারত চীনকে ছাপিয়ে বিশ্বের তৃতীয় দেশ হয়ে উঠেছে। বন্ধুরা, এই রিপোর্টটা একবার দেখুন, তাহলে এই পুরো বিষয়টা আপনাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। আমরা গ্লোবাল এয়ার পাওয়ার র্যাঙ্কিং সম্পর্কে কথা বলছি, যেখানে ভারত গত কয়েক দশক ধরে ধারাবাহিকভাবে চতুর্থ স্থান ধরে রেখেছিল। চীন তৃতীয় স্থানে ছিল, কিন্তু এবার 2025 সালের পরিসংখ্যান চিত্রটি বদলে দিয়েছে এবং ভারত বিশ্বব্যাপী বিমান শক্তির দিক থেকে তৃতীয় শক্তিশালী দেশ হয়ে উঠেছে এবং চীনকে ছাড়িয়ে গেছে। এর অর্থ হলো চীন যে এতদিন এশিয়ায় নিজেকে ভারতের চেয়ে শক্তিশালী বলে মনে করত, এখন ভারতীয় বিমান বাহিনীর সামনে মাথা নত করছে, কারণ আমেরিকা 1 নম্বরে, রাশিয়া দ্বিতীয় স্থানে এবং ভারত তৃতীয় নম্বরে এসেছে এবং চীন চতুর্থ স্থানে নেমে গেছে। কিন্তু এখন প্রশ্ন উঠছে যে ভারত কিভাবে চীনা বিমান বাহিনীর শক্তিকে পিছনে ফেলে দিয়েছে, যেখানে চীনের কাছে 5th জেনারেশন বিমান রয়েছে। বন্ধুরা, সেটা নিয়েও আলোচনা করব। বন্ধুরা, এই প্রতিবেদনটি প্রকাশের সাথে সাথেই চীনা সোশ্যাল মিডিয়ায় বিতর্ক শুরু হয়ে যায়। অনেক ব্যবহারকারী এই প্রতিবেদনটিকে মিথ্যা বলে অভিহিত করেন, কারণ এখনো পর্যন্ত যখনই শক্তি নিয়ে আলোচনা হয় তখনই মানুষ প্রথমে মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া বা চীনের কথা উল্লেখ করে। তবে সর্বশেষ প্রতিবেদনটি কোনো ছোটোখাটো সংস্থান নয়, বরং গ্লোবাল এয়ার পাওয়ার র্যাঙ্কিং থেকে এসেছে। এই প্রতিবেদন প্রকাশের মাধ্যমে ভারত 2025 সালে ইতিহাস তৈরি করেছে WDMMA, ওয়ার্ল্ড ডাইরেক্টরি অফ মডার্ন মিলিটারি এয়ারক্রাফট থেকে। এই সংস্থা বিমান বাহিনীকে কেবল তাদের বিমানের সংখ্যার দিক থেকে নয়, তাদের আধুনিকতা, প্রযুক্তিগত বৈচিত্র্য, প্রশিক্ষণ ক্ষমতা এবং যুদ্ধ প্রস্তুতির উপর বিমান বাহিনীর মূল্যায়ন করে। এই বিশ্লেষণে ভারত তৃতীয় স্থানে রয়েছে, যেখানে চীন চতুর্থ স্থানে নেমে গেছে। তবে ভারত এই প্রথমবারের মতো চীনকে ছাড়িয়ে গেছে তা কিন্তু নয়। 2022 সালেও একবার ভারত চীনকে ছাড়িয়ে গিয়েছিল। সেই সময় ভারত 69.4 পয়েন্ট এবং চীন 63.8 পয়েন্ট পেয়েছিল, কিন্তু তারপরে আবার চীন ভারতকে পেছনে ফেলে দেয়। তবে 2025 সালের র্যাঙ্কিং স্পষ্ট করে দিয়েছে যে চীন যতই লাফিয়ে উঠুক না কেন, প্রতিবেদনটি দেখায় যে ভারতের বিমান বাহিনী এখন কেবল সংখ্যা নয়, গুণগত মানও ধারণ করেছে। চীনের কাছে পুরনো বিমান থাকলেও গত কয়েক বছরে ভারত তার বিমান বহরের সম্পূর্ণ আধুনিকীকরণ করেছে। রাফালে, তেজস, সুখোই, মিরাজ এবং আসন্ন অ্যামকা প্রকল্প, এই সব ভারতকে পরাশক্তি হওয়ার দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। ভারতীয় বিমান বাহিনীর এমন শক্তি রয়েছে যা অন্য কারো কাছে অতুলনীয়। এই কারণেই ব্রিটেন সম্প্রতি ভারতের সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে, যেখানে ভারতীয় পাইলটরা ব্রিটিশ পাইলটদের প্রশিক্ষণ দেবে
এবং আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো যে ভারতীয় সামরিক সরঞ্জাম, তা সে ক্ষেপণাস্ত্র, লঞ্চার অথবা অন্যান্য ছোট অস্ত্র, যার চাহিদা ক্রমশ সমগ্র বিশ্বে বাড়ছে এবং সবাই ভারতের তৈরি পণ্য চায়, অর্থাৎ মেক ইন ইন্ডিয়া। এর অর্থ হলো ভারত যে আগে আমদানিকারক ছিল, এখন রপ্তানিকারক হয়ে উঠছে। অতএব এই অর্জন কেবল প্রযুক্তির জন্য নয়, মানসিকতার জন্য। পূর্বে ভারত তার সমস্ত বিমানের জন্য বিদেশি দেশগুলির উপর নির্ভর করত, কিন্তু আজ ভারত নিজস্ব বিমান তৈরি করছে মেক ইন ইন্ডিয়ার অধীনে। কেবল তেজস নয়, ভারতে অনেক উন্নত ড্রোন, হেলিকপ্টার এবং ক্ষেপণাস্ত্র ব্যবস্থা তৈরি হচ্ছে। এই কারণেই ভারতীয় বিমান বাহিনীকে এখন বিশ্বের সবচেয়ে সুশৃঙ্খল এবং কার্যকর বিমান বাহিনীগুলোর মধ্যে একটি হিসেবে বিবেচনা করা হয়। বন্ধুরা, এবার এশিয়ার পাওয়ার ব্যালেন্সের কথা বলতে গেলে ভারত সেখানেও উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। এশিয়া পাওয়ার ইন্ডেক্স 2024 প্রতিবেদনে ভারত জাপানকে ছাড়িয়ে তৃতীয় স্থান অর্জন করেছে। এর অর্থ হলো বিমান শক্তির দিক থেকে বিশ্বের সাথে তুলনা করলে ভারত তৃতীয় স্থানে রয়েছে। কিন্তু যখন আমরা সামগ্রিকভাবে এশিয়ায় ভারতের আধিপত্য বিবেচনা করি, সকল ধরনের শক্তির ক্ষেত্রে ভারত এখন এশিয়ার তৃতীয় সবচেয়ে শক্তিশালী দেশ হয়ে উঠেছে। ভারতের দ্রুত বর্ধনশীল অর্থনীতি, বিশাল যুব সমাজ এবং স্বনির্ভর প্রতিরক্ষা শিল্প ভারতকে এই র্যাঙ্কিংয়ে এগিয়ে নিয়ে গেছে। এখন ভারত কেবল অস্ত্রের ক্রেতাই নয়, বরং ক্ষেপণাস্ত্র ব্যবস্থা থেকে প্রশিক্ষণ প্রযুক্তি পর্যন্ত রপ্তানিকারকও হয়ে উঠছে। ভারত এখন অন্যান্য দেশকে আধুনিক প্রতিরক্ষা নীতি প্রণয়ন করতে শেখাচ্ছে। বিশ্লেষকরা বিশ্বাস করেন যে ভারতের উত্থান হঠাৎ করে ঘটেনি, বরং এটি একটি দীর্ঘমেয়াদী কৌশলের ফলাফল। গত 3 দশকে ভারত 3টি ফ্রন্টের পরিকল্পনা বাস্তবায়ন করেছে: প্রতিরক্ষা নীতি, বিদেশি অংশীদারিত্ব এবং দেশি উৎপাদন। এখন যখন চীনের অর্থনীতি ধীর গতির দিকে যাচ্ছে এবং জাপান জনসংখ্যা সংকটের সাথে লড়াই করছে, তখন ভারতের সুষম উন্নয়ন আমাদের এশিয়ার নতুন কেন্দ্রবিন্দুতে পরিণত করছে। বিশেষজ্ঞরা বিশ্বাস করেন যে 2030 সালের মধ্যে ভারত কেবল এশিয়ার নয়, বরং বিশ্বব্যাপী শীর্ষ 3টি শক্তির মধ্যে স্থায়ীভাবে একটি হয়ে উঠতে পারে। এটি প্রমাণ করে যে ভারত কেবল একটি দেশ নয়, বরং বিশ্ব নেতার ভূমিকা পালন করতে প্রস্তুত। ভারত এখন বিশ্বের সাথে তার নিজস্ব শর্তে কথা বলবে। এটি আসল বিজয়, শ্রদ্ধার জয়, শক্তির জয়, ভারত মাতার জয়। বন্ধুরা, এই বিজয় আমাদের দেশকে শক্তিশালী করার, ঐক্যবদ্ধ থাকার এবং আমাদের দেশকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার আরও দায়িত্ব দেয়। তাহলে বন্ধুরা, এই ঐতিহাসিক বিজয় সম্পর্কে আপনার কি ধারণা? আপনি কি মনে করেন? আপনার মতামত কমেন্ট করে জানান। আর হ্যাঁ, যদি আপনিও ভারতীয় হিসেবে গর্ববোধ করেন, তাহলে কমেন্টে জয় হিন্দ অবশ্যই লিখবেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। এরকমই ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। জয় হিন্দ।